পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। তো মূলত এক গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও একজন 3 জন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে। তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তোমাকে কে বলেছে পদত্যাগ জমা দিতে? কেউ বলেছে? কেউ আন্দোলন করেছে? করেনি। তা তুমি কেন পদত্যাগ জমা দিয়েছো? আর পদত্যাগ জমা দিয়ে এখন তুমি আমাদেরকে শোনাচ্ছ, হ্যাঁ? আমাদের মতন সাধারণ মানুষকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে অথবা ছাত্র জনতাকে শোনাচ্ছ আর মানুষকে বোকা বানিয়ে আবার ফের রাতে আসো, পিঠে সালার বস্তা বেঁধে তারপরে আসবে। এই ছাত্র জনতাই তোমাদের বিচার করবে, এই কথাটা মাথায় রেখে দিও। তুমি ভেবে না যে পিছনের কথা ছাত্র জনতা ভুলে গেছে, ভোগেনি, সহজে ভোগেনি। যখন তোমরা বাংলাদেশে আন্দোলন করেছিলে তখন তো ছাত্র জনতারা ছিল। আজকে ওই ছাত্র জনতা তোমাদের সঙ্গে দেখা করতে চেয়ে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন টাইম লাগে। কেন? তুমি কি মন্ত্রী না ম্যানেজার যে তোমার সাথে দেখা করতে গেলে এত দেরি করতে হবে? তুমি ভেবো না। তুমি এখানে একটা কথা বলবে যে আমার এই দায়িত্বটা পালন করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন? তোমার মতন বুদ্ধিমান লোক, জ্ঞানী লোক ছিল না? তোমার থেকে সিনিয়র লোক ছিল না? তোমরা তাই হিসেব করেছিলে এই সুযোগে নুটে মেরে খাবো। তোমরা তো এটাই চিন্তা ভাবনা করছিলে, এই সুযোগে আমরা নুটে মেরে খাবো আর যে যতটুকু পুষিয়ে নিতে পারি সেই সুযোগটা তো তোমরা কাজে লাগিয়েছো। আজকে বাংলার মানুষ বুঝে গেছে, জেনে গেছে তোমরা কত বড় বাটপার, কত বড় সিটার। আবার ফের তুমি আবার ছাত্র জনতার জন্য রাজপথে নামতে চাইছো। এই ছাত্র জনতা তোমাদের বিচার করবে একদিন, এই কথাটা মনে রেখো। আজকের কথাগুলো বলে দেওয়া।